আমার প্যাকিং কালকেই হয়ে গিয়েছিল, স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে কিন্তু চেক আউট করবো, চেক আউট করে ব্রেকফাস্ট করবো, করে স্টেশনের দিকে যাব। আমি ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখলাম সকালে হাওড়া থেকে যে গাড়িটা ছাড়ার কথা সেটা অনেক দেরিতে ছেড়েছে, আপাতত 1 ঘন্টা লেটে রান করছে, কিন্তু আমি স্টেশনে চলে যাব। তাহলে বেরিয়ে এই ছিল আমার বিগত 3 দিনের রাত্রি যাপনের ঠিকানা। আমি ছিলাম ওই টপ ফ্লোরে। দি ব্যাটরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এদের গ্রাউন্ড ফ্লোরটা এই ঘরটা, আর 4th ফ্লোরে 3টে, এই 4টে ঘর ক্যালকাটা পোর্ট ট্রাস্টকে অ্যালট করা রয়েছে। আমি যখন চেক আউট করছি, মালপত্র নিয়ে বেরোচ্ছি, তখন দেখি আমার হোটেলের যে ম্যানেজার সে আমাকে একটা কুপন দিল 10 টাকা। সেটা হচ্ছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে 10 টাকা করে মাথা পিছু নেওয়া হয়, তো তারই কুপন দিল একটা। এখানকার সমস্ত হোটেলেই নেওয়া হয়, সব হোটেলেই এই কুপনটা দেওয়া রয়েছে। আমি পেমেন্ট করলাম। কাজে আপনারা যতজন আসছেন দীঘা, 10 জন হোক 15 জন, যতজন হোক, মাথা পিছু 10 টাকা করে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। আমার গাড়ি এখন সবে কাঁথি ক্রস করছে, 1 ঘন্টার লেট আছে, জানি না কখন এসে পৌঁছবে এখানে। এই নবনির্মীয়মান জগন্নাথ মন্দির কিন্তু দীঘা স্টেশনের একদম পাশেই। এই আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়ো। আমি দেখতে পাচ্ছি, যেটা ভিডিওয়ে হয়তো স্পষ্ট হবে না, মন্দিরের চূড়োয় কিন্তু মানুষজন কাজ করছে। একদমই পাশেই স্টেশনের। সেপ্টেম্বর মাস হলেও দীঘায় গরম কিন্তু এখন মারাত্মক, মানে মে জুন মাসের মতো একদম মানে পুড়িয়ে দেওয়ার মতো গরম। আমি যেদিন এসেছিলাম তার পরদিন ভোরবেলা শুধু বৃষ্টি হয়েছিল, আর কোনো বৃষ্টিই হয়নি। দীঘা স্টেশনটা এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা ভালো জিনিস যেটা আমি নোটিস করলাম, আপনাদেরও একটু দেখাতে চাই, এই যে দেখুন, এরকম 2 পা গিয়ে গিয়ে এরকম জলের কল বসানো রয়েছে, সেগুলো সব ঠান্ডা জলের কল। এইখানে একটা, আমি স্টেশনটা ঘুরে দেখছিলাম একটু, তারপর দূরে আমি একটা দেখতে পাচ্ছি, তারপর দেখুন এরকম ডাস্টবিন রয়েছে। স্টেশন যাতে পরিষ্কার থাকে সেজন্য এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে। এই ডাস্টবিনটাও কিছুটা গিয়ে গিয়ে রয়েছে। তারপর দেখুন দূরে আমি দেখতে পাচ্ছি আবারও জলের কল রয়েছে, ডাস্টবিন রয়েছে। তো এই ইনিশিয়েটিভগুলো কিন্তু খুবই সমর্থনযোগ্য।
এই যে দীঘা প্রশাসনের তরফ থেকে এই যে ইনিশিয়েটিভগুলো, এগুলো খুবই সমর্থনযোগ্য। আমি একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমি একেবারেই মানে 100% সমর্থন জানালাম এগুলোকে, এবং আমার দেখে খুব ভালো লাগলো। পুলিশ এরকম সিটি দিয়ে এই হলুদ যে বাউন্ডারি তার ভেতরে সবাইকে সরিয়ে দিচ্ছে। গাড়ি এখন রামনগর, সময় সকাল 10টা বেজে 37 মিনিট, 10টা 35 এখান থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল, এখনও আসেনি। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 55 মিনিট, 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা স্টেশনে ঢুকছে। ট্রেনে উঠে সিট নিয়েছি, আমার কোচ হচ্ছে D1 এসেছিলাম, D1 ফেরত যাচ্ছি। এখন ইঞ্জিন চেঞ্জ হবে, এখানে ইঞ্জিনটা তো চেঞ্জ হয়, ইঞ্জিন চেঞ্জ হওয়ার পর নির্দিষ্ট সময় ছেড়ে দেবে, যদিও নির্দিষ্ট সময় বলে গাড়ির আর কিছু নেই, দেখা যাক কখন ছাড়ে। ঘড়িতে সময় সকাল 11টা বেজে 25 মিনিট, 12858 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়ে দেবে। পৌঁছে গেলাম রামনগর বেঙ্গল স্টেশন। এখানে এই ট্রেনে হল্ট হচ্ছে 1 মিনিট। চলছে কিন্তু এখন মারাত্মক স্পিডে, 110টা যে চলছে, আর এই গাড়ির 110 মানে অনেক স্পিড। এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল কাঁথি। পৌঁছলাম দ্বিতীয় স্টেশন কাঁথিতে। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট। গাড়ি এখন ঠিক 55 মিনিট লেটে চলছে। ট্রেনে এরকম ছোলা বিক্রি হচ্ছিল, ছোলা মাখা কিনলাম, 20 টাকা নিল এই এক বাটি। খিদে পাচ্ছিল রে, এটা খাবো এখন। ঘড়িতে সময় 12টা বেজে 52 মিনিট, 93 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন তমলুকে এসে দাঁড়ালো। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট।
নিচেটা এসে পৌঁছলাম, গাড়ি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট। কোলাঘাট বেরোচ্ছি। অনেকটা বড় এই কোলাঘাট ব্রিজ। উলুবেড়িয়া। একশো 77 কিলোমিটার জার্নি শেষে 1 ঘন্টা 28 মিনিট দেরিতে আমার ট্রেন 12858 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশনে এসে দাঁড়ালো। এর পরেরটাই হচ্ছে হাওড়া। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট। সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল, পরবর্তী গন্তব্য হাওড়া। কার ছেড়ে এসে গেছে। ঘড়িতে সময় বেলা 3:25। আমার গাড়ি 12858 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে হাওড়া পৌঁছলো। আমার দীঘা ভ্রমণের ব্লগ আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফেরত আসবো আবার নতুন কোনো জায়গা ঘোরার ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল।